নমস্কার। ইউটিউব প্রাণায়াম বাংলা চ্যানেল এবং কোষ্ঠীপাথর প্রাণায়াম বাংলা এর সকল দর্শকবৃন্দ, সুধীগণ, যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী, সকলকে সকল অনুষ্ঠানেই স্বাগত। বিশেষত শ্রীরামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ ধারাবাহিক যে এই পর্ব শুক্রবার করে প্রিমিয়ার বিকেল 4টে থেকে হয়ে থাকে, তাতে আপনাদের সকলের উপস্থিতি, সানন্দ উপস্থিতি আশা করছি। আমরা সকলে সানন্দে আগামী পর্বে অর্থাৎ 52তম পর্বে অবস্থান করব। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ে জ্ঞানযোগ আলোচনা নিয়ে। জ্ঞানযোগ আলোচনা আমরা করেছি আগের পর্বে, অর্থাৎ 51তম পর্বে ভক্তিযোগ শেষ করে। সেই জ্ঞানযোগ বিষয়টি নতুনভাবে আমরা দেখবার চেষ্টা করব। ঠাকুর কিভাবে দেখছেন এই জ্ঞানযোগ বিষয়টিকে, বা জ্ঞানযোগকে, জ্ঞান মার্গকে। জ্ঞান মার্গ ভক্তের জন্য হতে পারে কিনা, বা জ্ঞানীর জন্য তো বটেই, কিভাবে হতে পারে, জ্ঞান মার্গের প্রয়োগ কী রূপে হতে পারে এ যুগে, সেটাও আমরা লক্ষ্য করবার চেষ্টা করব। এই আলোচনার ফাঁকে ফাঁকে আমরা বুঝতে পারবো, এর শাস্ত্রীয় প্রমাণ খুঁজতে গিয়ে দেখতে পেতে পারবো, হ্যাঁ, যে জ্ঞানযোগ বিষয়ে শ্রীরামকৃষ্ণের যে মতামত, শ্রীরামকৃষ্ণদেব উত্থাপন করছেন, আমাদেরকে উপদেশ প্রদান করছেন, তার শাস্ত্রীয় ভিত্তি কীরূপ, সেই সাম্য, সেই প্রামাণিকতা আমরা লক্ষ্য করব। আগের দিনের বিষয় ছুঁয়ে আগের দিনের বলা উপদেশের বিচারটি একটু দেখব, তারপর নতুন কিছু উপদেশ নিয়ে আলোচনা শুরু করব। এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে জ্ঞানযোগ বিষয়ে, যে ব্রহ্ম উপনিষদে যেমন আছে ইয়তো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সাহা, এইটি কিন্তু তৈত্রীয় উপনিষদে আমরা পেয়েছিলাম ব্রহ্মানন্দ বল্লীতে। সেই কথার লাইনটি ব্রহ্ম উপনিষদেও আছে। পরের চরণে আছে আনন্দমে তদ জীবস্য যম যত্বা মুচ্যতে বুধাহ, বলছে যাকে জেনে পণ্ডিতগণ বা পণ্ডিত মুক্ত হন। কাকে জেনে? সেই অবাঙ্গ মনস গোচরম, সেই অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙ্গ মনস গোচরম আশ্রয়ে অখিলাধারম, এরকম ভাবে আছে, মনোভীষ্ট সিদ্ধে আশ্রয়ে অখিলাধারম, আছে না? অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙ্গ মনস গোচরম, এইভাবে বন্দনা করা হচ্ছে। কোথায় আছে? ওই তার ওই প্রণাম মন্ত্র বলতে পারি, মঙ্গলাচরণ বেদান্ত সারের, সেখানে বলা হয়েছে যে সচ্চিদানন্দ অখণ্ড, অখণ্ড সচ্চিদানন্দ, এবং তিনি অবাং মানস গোচরম। অবাং মানস গোচর মানে বাক্য মনের অতীত। সেই বাক্য মনের অতীতকে যাঁরা জেনেছেন, এ জানা যায় না, বাক্য মনের অতীত বলছে, কিন্তু তিনি আনন্দ সত্তা, আমাদেরই স্বরূপ। সেই সচ্চিদানন্দ সত্তা, তাতে রয়েছে সচ্চিদানন্দ স্বরূপ। তাকে যদি কেউ জানেন, সেই তত্ত্বজ্ঞ, তিনি মুক্তি লাভ করেন, তিনি মুক্ত হন। এই এই অনুরূপে শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন, কি সুন্দর বলেছেন, আকাশের মতো ব্রহ্মের বিকার নেই, বলার পরেই বলছেন অগ্নির কোনো রং নেই, শক্তিতে তিনি নানা হয়েছেন, সত্ত্ব রজ তম এই গুণের কথা বলেছেন। আগুনে রং ফেলে দাও, যেমন রং দেখবে, লাল কালো সাদা, আগুন সেই রঙই দেখাবে। ব্রহ্ম সত্য রজ, হ্যাঁ, সত্য রজ, এই সমস্ত গুণ, সত্য রজ তম, এই যে 3 গুণের কথা আছে রয়েছে, এই 3 গুণের পারে তিনি বাক্যের অতীত। এই যে তিনি যে বাক্যের অতীত বললেন ঠাকুর, হ্যাঁ, এইখানেই অবাং মানস গোচর কথাটি রয়েছে। বাক্য মনেরও অতীত বটে, নীতি নীতি করে যা থাকে তাই আনন্দ, সেই ব্রহ্ম। ব্রহ্ম উপনিষদ এই কথাটি বললেন, একই কথা। এই যে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দম এতজ্জীবস্য ইয়ম জ্ঞাত্বা মুচ্যতে বুধः, সেই আনন্দ সত্তাকে
জীবের এই আনন্দ সত্তাকে জেনে পণ্ডিতরা কি হয়, মুক্ত হন। যতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যেখান থেকে বাক্য ফিরে আসে, মনের সঙ্গে বাক্য ফিরে চলে আসে, সেখান থেকে বাক্য এখানে ফিরে আসে, এসে বাক্য ফিরে আসে, মনও ফিরে আসে, মন তো আসেই। তো সুতরাং সত্য রজতম এবং সত্য রজতম তিন গুণের অতীত, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে যা বাকি থাকে সেই আনন্দ, সেই ব্রহ্ম। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। ঠাকুর আবার বলছেন, কি সুন্দর। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়ে একদানা করে পেট ভরে গেল, একদানা খেয়ে, আর একদানা মুখে করে নিয়ে এলো। বলছেন আর এক দানা মুখে করে এনেছে। একটা পেট ভরেছে, আর এক দানা মুখে করে এনেছে। ভাবছে সমগ্র চিনির পাহাড়টিকে নিয়ে যাব। এটি ক্ষুদ্র জীবের ভাবনা। শ্রীরামকৃষ্ণ বলছেন ক্ষুদ্র জীবের সাধ্য কি, সামর্থ্য কোথায়, যে সমগ্র চিনির পাহাড়টিকে পিঁপড়ে নিয়ে যেতে পারে না, কিন্তু ভাবে নিয়ে যাব। ক্ষুদ্র জীবের ভাবনাও এরকম, যে আমরা একটু আধটু কিছু ভাব হলো কি, একটু আধটু কিছু বোধ হলো কি না, ভাবলাম বাক্য মনের অতীত ব্রহ্মকে আমরা জেনে ফেলেছি। ব্রহ্ম যে বাক্য মনের অতীত, এটি আমাদের ধারণা হয় না, এটি আমরা বুঝতে পারি না। যে যত বড়ই হোক না কেন, মানে যত যোগ্যতা সম্পন্ন, যত উচ্চ মার্গের সাধক, ওই সুখদেবাদির উদাহরণ দিচ্ছেন। আমরা তো ছাড়, আমরা তো সাধারণ মানুষ। সুখদেবাদিও ওই ব্রহ্মবস্তুকে জেনে ফেলতে পারেননি। সেও এক নেও পিঁপড়ে। বলছেন সুখদেব প্রভৃতিকে, অত বড় মহাপুরুষ সিদ্ধ সাধক এবং যিনি ভাগবত প্রবক্তা ব্যাসদেবের পুত্র, তাকেও বলা হচ্ছে ডেও পিঁপড়ে। সুখদেবাদি, আদি আদি পদ দিয়ে ঈশ্বর কোটি মহামানব, এদেরকেও তিনি যেন ইঙ্গিত দিচ্ছেন। অনেক মহাপুরুষেরাই এই ডেও পিঁপড়ে, তারা কেউই কিন্তু চিনি সমগ্র পাহাড়টিকে মুখে করে আনতে পারেনি। 8-10টা না হয় মুখে করুক, কি সুন্দর বলছেন, 8টা দানা 10টা দানা। বড় পিঁপড়ে, নেও পিঁপড়ে বেশি করে চিনির দানা মুখে করেছে। ছোট পিঁপড়ে একটাতেই এউঢেউ হয়ে গেছে, আর পিঁপড়ি চিনি নিয়ে আসতে পারেনি। চিনির পাহাড় তো দূরের কথা। তা ব্রহ্মরূপ পাহাড়কে, ব্রহ্মরূপ সেই অতল সমুদ্রবৎ গভীর তত্ত্বকে উপলব্ধি করা, ব্রহ্মতত্ত্বকে জানা, কিন্তু সাধারণের কর্ম নয়, বা সাধারণ কেন, কারোরই কর্ম নয়। কারণ ব্রহ্ম তো অবাং মানস গোচরম, অনন্ত অসীম সত্তা। আমরা শান্ত জীব, দন্তস্বয়াকার দন্তন্বয় ত, আমরা সীমাবদ্ধ, একটি শরীরে সীমাবদ্ধ। তা আমরা এই শরীরের বাইরে মনের অগোচর, বাক্যের অগোচর সেই পরম সত্তাকে কি করে জেনে ফেলবো, কি করে মুখে প্রকাশ করে দেব, এটি সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। ঠাকুর বলছেন সুখদেবাদির উদাহরণ দিয়েছেন। তৈত্তরীয় ব্রাহ্মণে আছে, ভরদ্বাজো হা ত্রিভিরায়ুর্ভি ব্রহ্মচর্যম উবাস তং হা জীর্ণম স্থবিরম শয়ানম ইন্দ্র উপব্রজ্যোवाच भरद्वाज यत्ते चतुर्थम आयुर्दद्याम किमनेन कुर्यादिति ब्रह्मचर्यमेवैनेन चरेयमिति सोवाच तं हत्रिन् गिरिरूपान् अभिज्ञातान् इव दर्शयाञ्चकार तेषां ह एकैस्मान् मुष्टिम् आददे सह उवाच भरद्वाजेत्या मंत्र वेदा वा एते अनंता वै वेदा। এই বেদই অনন্ত বলা হচ্ছে। আর বেদের আরেকটি অর্থ ব্রহ্ম। ব্রহ্ম যে অনন্ত বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এতদ্বা এতৈ স্ত্রীভি আসুভিः অম্ববোচকাः অথ তা ইতরদ অনুক্তমেব। ইতরত অনুক্তমেব। সুতরাং এই বস্তু বেদ মানে ব্রহ্ম, বেদের সার সেই ব্রহ্মতত্ত্ব অনুক্ত, কিন্তু একে বলা যায় না, তাকে বলাই হয়নি। এই যে ভাব, বেদকে বলে ফেলতে পারা যায়নি, বেদই অনন্ত। আর ব্রহ্ম তো বেদবাচক, বেদের প্রতিপাদ্য, আর বেদান্ত প্রতিপাদ্য তো বটেই। তো সুতরাং এই বেদ স্বরূপ ব্রহ্ম, এই ব্রহ্মবস্তু, তাকে কি করে বলা হবে, তাকে বলতে পারা যায়নি।
তাকে বলে বোঝানো যায়নি, বলে শেষ করা যায়নি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাহলে এই যে বেদে পুরাণে এত সব বর্ণনা, সে কিরকম জানো? কি অপূর্ব উদাহরণ দিয়ে বলছেন, সাগর দেখে আসার পর সাগর কিরকম এই বর্ণনা করতে যাবার মতোই যেন ব্রহ্মবস্তুকে বর্ণনা করবার প্রয়াস। জিজ্ঞাসা করা যায়, সে মুখ হাঁ করে বলে, ও কি হিল্লোল কল্লোল দেখলুম, ও কি হিল্লোল কল্লোল দেখলুম। ব্রহ্মের কথাও যেন সেই রকম। ওই যে সমুদ্র কি রকম, কত হিল্লোল, কত কল্লোল, কত শব্দ, মানে কত জোয়ার, কত ভাটা। এই এটি যেইটুকু বলতে পারলাম সেইটুকুই যেন ব্রহ্মের বিষয়ে বলতে পারা। ব্রহ্ম বিষয়ে আর বেশি কিছু বলা সম্ভব নয়। এর শাস্ত্রীয় প্রমাণ আমরা লক্ষ্য করেছি কেন উপনিষদে, ইয়স্যা মতম তস্য মতম, যার অমত হয়েছে তারই মত হয়েছে। মতম তস্য ইয়স্য মতম ইয়স্য ন বেদসা। কি সুন্দর! যার অমত, যিনি মনে করতে পারছেন না, যিনি মনে করতে বলতে পারছেন না, যিনি বলতে পারছেন না, তারই মত মত। যিনি কোনো মত দিতে পারছেন না, মত বিধান করতে পারছেন না, কিছু মুখে প্রকাশ করতে পারছেন না ব্রহ্ম বিষয়ে, তার মতই গ্রহণযোগ্য। আর যিনি কিছু বলছেন, মত প্রদান করছেন ব্রহ্ম বিষয়ে, মত প্রদান করছেন মানে কিছু ব্যাখ্যা করতে চাইছেন, মনে করবার চেষ্টা করছেন, তিনি কিছুই জানেননি। অবিজ্ঞাতম বিজানতাম, বিজ্ঞাতম অবিজানতাম। যিনি জেনে ফেলেছেন বলছেন, যারা জেনেছেন তাদের দ্বারা কিছুই জানা যায়নি ব্রহ্ম বিষয়ে, তারা ব্রহ্ম বিষয়ে কিছুই জানতে পারেননি। আর যারা কিছুই জানেননি বলে চুপ করে গেছেন, তারাই জেনেছেন ব্রহ্ম কি বস্তু। কি অপূর্ব এই কেনোপনিষদের এই ভাব, এই ভাবগত সাম্য আমরা ঠাকুরের উপদেশেও পেলাম। ঠাকুর বলছেন যে ব্রহ্মের বিষয় এরকম সমুদ্রের হিল্লোল কল্লোল বর্ণনার মতোই ব্রহ্ম বিষয়ে কিছু বেদে পুরাণে বলা হয়েছে। বেদে বলেছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগরের তীরে দাঁড়িয়ে কি করেছেন? দর্শন স্পর্শন করেছিলেন, তারা এ সাগরে নামেননি। কি অপূর্ব বলছেন! বলছেন যে ব্রহ্মসাগরে তারা দাঁড়িয়েছেন, ব্রহ্মরূপ সমুদ্র, সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে সুখদেব প্রভৃতি সেই ব্রহ্ম সমুদ্রকে স্পর্শ করেছে, ব্রহ্ম সমুদ্রকে দর্শন করেছে, তারা কিন্তু এই সাগরে নামেননি। এই সাগরে নামলে আর ফিরবার জো নাই। এই সাগরে যদি কেউ নামে, তার ফেরার কোনো উপায় নেই। এই সাগরে কেন, ওই যে ঠাকুরের কথামৃতে আমরা পাই, ঠাকুরের উপদেশে ঠাকুর বলছেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল আর ফেরা, কিভাবে ফিরবে? সমুদ্রেই গলে গেল। সমুদ্রে যদি নামে নুনের পুতুল সমুদ্রের গভীরতা মাপবার জন্য, সেই সমুদ্র তো নোনা জল, সেই জলে পড়া মাত্রই তো নুন গলে যাবে, পুতুল গলে যাবে। সে কি করে আর আস্ত থাকবে? সে কি করে আর ফিরে এসে খবর দিবে? তাহলে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, যেমনি পড়া অমনি গলে যাওয়া। খবর দিবে কে? কে খবর দিবে সমুদ্র বিষয়ে? সুতরাং ব্রহ্মসাগরের যারা কেউ নেমেছেন তারা আর ফেরেননি। সুতরাং ব্রহ্মসাগরের তীরে দাঁড়িয়ে ব্রহ্মসাগরের জল স্পর্শ করে দর্শন করে সে বিষয়ে বলবার জন্য, জগৎবাসীকে সংবাদ দেবার জন্য, জগৎ শিক্ষা দেবার জন্য, লোকশিক্ষার জন্য তারা আবার ফিরে এসেছেন। ব্রহ্মসাগরের তীরে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন মাত্র। এই কি সুন্দর বলছেন ঠাকুর। এবার আমরা দেখব নতুন একটি উপদেশে শ্রীরামকৃষ্ণদেব বলছেন অস্তি ভাতি প্রিয়। এই কথাটি, এটি কিন্তু শাস্ত্রীয় কথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শাস্ত্রে আছে, দৃগ্দৃশ্য বিবেকে আছে, আমরা সেটিও আলোচনা করব এবং তার আলোকে শ্রীরামকৃষ্ণদেবের এই উপদেশ কতখানি শাস্ত্রীয় তা আমরা কিছুটা বিচার করবার চেষ্টা, কিছুটি আমরা বোঝার চেষ্টা করব। শাস্ত্রের আলোকে শ্রীরামকৃষ্ণদেবের উপদেশকে বুঝবার এবং হৃদয়ঙ্গম করবার চেষ্টা করব। অস্তি ভাতি প্রিয়, এর সেটা কি জিনিস জানিস? ঠাকুর যে বলছেন এই উপদেশ, ঠাকুরের কথায় আমরা পাই, ধারণা করতে হলে ব্রহ্মচর্য চাই, বীর্য ধারণ চাই, এই পবিত্রতাদি চাই। এই পবিত্রতাদি যার নেই
সে এই তত্ত্ব কি করে উপলব্ধি করবে? উপনিষদের সার কথা বা শাস্ত্রের মূল কথা সেটি বুঝবে কি করে? সে বিষয়ে ধারণা হয় না। ব্রহ্মবস্তু বিষয়ে তো নয়ই, এবং শাস্ত্রীয় যেই বিচার, এই যে জ্ঞানমার্গীরা বিচার করেছে, নীতি নীতি করে অনন্ত ব্রহ্মে পৌঁছেছে, এইটি শুধু মুখে বলাই হবে। এ বিষয়ে ঠিক ঠিক ধারণা করতে হলে পবিত্রতা দরকার। তো বলছেন অস্থি ভাতি প্রিয়, সেটা কি জানিস? ঠাকুর এটা বুঝেছেন, অনুভব করেছেন, তিনি বলছেন ব্রহ্মের স্বরূপ বেদান্তে ওইভাবে বোঝানো হয়েছে কিনা। অস্থি মানে কি? সংস্কৃত অস ধাতু, অদন্ত শেষন্ত লাটতি করে অস্থি। অস্থি মানে আছে, তিনি আছেন, মানে এই সৎস্বরূপ, সত্তা মানে এক্সিস্টেন্স যাকে বলি, সেই সত্তা তাঁর আছে, তিনি সত্তাবান, মানে তিনি অস্তি, মানে কিনা ঠিক ঠিক বিদ্যমান আছেন। তিনি ভাতি, তিনি কি আছেন বলেই প্রকাশিত হচ্ছেন, তাঁর প্রকাশকত্ব গুণে জগৎ প্রকাশশীল। এই জগৎ, জীবজগৎ আমরা দেখতে পাচ্ছি তিনি ভাতি বলে, মানে কিনা ভাতি মানে তিনি প্রকাশ পাচ্ছেন। আর প্রকাশটা কি? জ্ঞানের স্বভাব। অজ্ঞান হচ্ছে অন্ধকার, অজ্ঞানকে তমঃবৎ বলা হয়েছে, অন্ধকারবৎ বা অন্ধকার, অজ্ঞান অন্ধকারী। অজ্ঞানের ক্ষমতা কি? অপ্রকাশ। তো অন্ধকারের ক্ষমতা কি? অপ্রকাশ। অন্ধকার, এখনই যদি আলো বন্ধ হয়ে যায়, সূর্যাস্ত যায়, অন্ধকার ঢলে আসে, নেমে আসে, তাহলে জগৎ, লাইট টাইট যদি আমরা বৈদ্যুতিক আলো না জ্বালি, দেখবো জগৎ অন্ধকারাচ্ছন্ন হবে। চাঁদের আলো যদি আকাশে না দেখা যায়, বা প্রচণ্ড মেঘলা দিন, তাহলে অন্ধকারের স্বভাব কি? অপ্রকাশ। অন্ধকার মানে অজ্ঞানের স্বভাবও অপ্রকাশ, মানে ঢেকে ফেলে, আবৃত করে ফেলে। আর জ্ঞান হচ্ছে আলোকবৎ, আলো যেমন প্রকাশিত করে সবকিছুকে, জ্ঞানও নিজে স্বপ্রকাশ, নিজে প্রকাশিত হয়। স্বপ্রকাশ বলে তার স্বপ্রকাশ গুণ থাকার জন্য সবকিছুকে প্রকাশিত করে। তাহলে প্রকাশটা কিন্তু কার স্বভাব? জ্ঞানের স্বভাব। যে জিনিসটার সম্বন্ধে আমাদের জ্ঞান হয়েছে সেটাই আমাদের কাছে প্রকাশিত হয়েছে। কিরকম ব্যাপারটা? যে আমার মনে হলো যে এটি একটি বই, হ্যাঁ, আমার মনে হলো, মানে আমি এটা শিখেছি, জানি, তাহলে বই বিষয়ে আমার কিছু জ্ঞান হয়েছে। বা কাকে বই বলে, বা বইয়ের আকৃতি কেমন হবে, কীরকম দেখতে হলে তাকে বই নাম দেয়া হবে। বা এটা একটি চশমা, এই চশমার সাহায্যে আমরা দেখছি, যারা আমরা চোখে দৃষ্টিশক্তি আমাদের কম, আমাদের ক্ষীণ দৃষ্টিশক্তি, দুর্বল দৃষ্টিশক্তি, আমরা এর সহায়তা নিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখতে সহায়তা করছে এই চশমা। এ বিষয়ে আমাদের জ্ঞান আগে লাভ হয়েছিল, এবং এখন আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলে দিতে পারবো এই যে বই থেকে আমরা জ্ঞান লাভ করি, বই পড়ি, বই পড়ে আমরা আনন্দ লাভ করি। আর এই আকৃতির বিশিষ্ট, এই রকমভাবে মাধাই করে, হ্যাঁ, একটি বই তৈরি হতে পারে, এরকম কাগজে লেখা, সেটা বাধাই করা হয়েছে, সেটাকে মুদ্রিত একটি বাধাই করা যেটি পাঠ্য, সেটির নাম বই। এইভাবে আমরা বলতে পারি, বোঝাতে পারি এই চশমা এরকম দেখতে দেখতে সহায়তা করে। তাহলে এ বিষয়ে আমাদের জ্ঞান হয়েছে, তাহলে চশমা বিষয়ে আমাদের জ্ঞান পূর্বে আছে, বইয়ের বিষয়ে জ্ঞান পূর্বে আছে। সুতরাং আমরা বলতে পারছি চশমা কি, বই কি, বস্তু দিয়ে যেমন বলা গেল। তাহলে এই জ্ঞানটা আমার সামনে এই ধারণাটাকে প্রকাশিত করছে, বইয়ের ধারণাকে, চশমার ধারণাকে। বা বইটি দেখা মাত্র, চশমাটি, বস্তুটি দেখা মাত্র আমরা বুঝতে পারছি এটি বই, এটি চশমা। তো এই যে, তাহলে জ্ঞানের স্বভাব কি? প্রকাশ। তাহলে চশমা বিষয়ে বা বই বিষয়ে জ্ঞান থাকার জন্য আমার কাছে বই, এটি প্রকাশিত হয়েছে, চশমা, এটি চশমা, এটি প্রকাশিত হয়েছে। জ্ঞান আমাদের কাছে বস্তু দুটিকে প্রকাশ ঘটিয়ে দিয়েছে, প্রকাশিত করেছে। তো সুতরাং জ্ঞান থাকলে তবে কিন্তু আমাদের কাছে বস্তু প্রকাশিত হবে। যে জিনিসটার সম্বন্ধে আমাদের জ্ঞান আছে সেটাই আমাদের কাছে কিন্তু প্রকাশিত হয়ে যাবে বা প্রকাশিত হয়। যেটার জ্ঞান নাই সেই জিনিসটা আমাদের কাছে অপ্রকাশ রয়েছে। এমন কিছু গাছ আছে
এমন কিছু বস্তু আছে এ জগতে হয়তো আমরা জানি না, চিনি না, বা মানুষেরই তৈরি কৃত্রিম কিছু। এই যে আমরা বলি ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এই ইঞ্জিনিয়ারিং বিদ্যার সহায়তায় এত কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কৃত হয়েছে, অদ্ভুত অদ্ভুত বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে কিছু আবিষ্কৃত হয়েছে, হয়তো সে বিষয়ে আমার জ্ঞান নেই, আমি দেখেছি, চোখে দেখে বুঝতে পারলাম না, বা সেই বিষয়ে আমি পড়াশোনা করিনি, সেই বস্তুটি আমার সামনে এসে রাখা হলো, তার নাম জানি না, সে বিষয়কে আমি কিছু প্রকাশ করতে পারছি না, মুখে বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না এই বস্তুটি কি। এরকম আছে, এ জগতেই আছে, এরকম অনেক, সব বিষয়ে আমাদের কিন্তু জ্ঞান নেই বা তার নামও জানা নেই, সুতরাং সেটাকে আমরা প্রকাশিত করতে পারছি না। যে বিষয়ে আমাদের জ্ঞান আছে সে বিষয়কে আমরা প্রকাশিত করতে পারছি। তাই বলছে যেটার জ্ঞান নাই সেই জিনিসটা আমাদের কাছে অপ্রকাশ রয়েছে। ঠাকুর কি সুন্দর বলছেন, কেমন না, কেমন না? তাই বেদান্ত বলে যে জিনিসটার যখনই আমাদের অস্তিত্ব বোধ হলো তখনই অমনি সেই বোধের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমাদের কাছে দীপ্তিমান বা প্রকাশিত বলে বোধ হলো। অর্থাৎ যে জিনিসটার জ্ঞান আমাদের যে মুহূর্তে হলো আমাদের কাছে সেই জিনিসটা সেই মুহূর্তে দীপ্তিমান হয়েছে, প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার জ্ঞান স্বরূপের কথাটা আমাদের বোধ হলো। আর অমনি যেটা আমাদের কাছে প্রিয় বলে বোধ হলো, আমাদের কাছে যেটি প্রিয় বলে বোধ হলো, যে আমাদের কাছে কেন, যে যেটি আছে সেটি অস্তি, আবার সে আছে, বিদ্যমান আছে বলেই তিনি প্রকাশ পাচ্ছেন, আছেন বলেই তিনি কিনা ভাতি প্রকাশিত হচ্ছেন। আর এই প্রকাশিত হচ্ছেন যখন, জ্ঞানের স্বভাব প্রকাশ, জ্ঞান যখন আমাদেরকে বুঝিয়ে দিল যে এই বস্তুটা এই এই বা এই অস্তিত্বের বোধ হলো, সেই বোধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে বস্তুটি দীপ্তিমান বা প্রকাশিত বলে বোধ হলো। আর এই জ্ঞান স্বরূপের কথাটা আমাদের বোধ হলো বলে অমনি ওই বস্তুটি, ওই জিনিসটি আমাদের কাছে কিন্তু প্রিয় মনে হলো। এটি তো খুবই দরকারি, এটি তো খুব প্রয়োজনীয়, যে মুহূর্তে মনে হলো সেই মুহূর্তে সেই বস্তুটি আমার কাছে প্রিয় হয়ে গেল। তাহলে কি সুন্দরভাবে উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাতে চাইছেন যে অস্থি ভাতি প্রিয় কিভাবে পরিপূরক, কিভাবে জুড়ে রয়েছে, কিভাবে একই বস্তুর তিনটি দিক, যেটিকে বিচ্ছিন্ন করা, একটি থেকে আরেকটিকে বিচ্ছিন্ন করা যায় না। তাহলে বস্তুর অস্তিত্ব, ভাতিত্ব এবং প্রিয়ত্ব, মানে অস্তিত্ব, ভাতিত্ব, প্রিয়ত্ব, অস্তিত্ব, প্রকাশকত্ব আর প্রিয়ত্ব, এই তিনটি আছে। সেটি কি, ব্রহ্মবস্তুর কথা বলা হচ্ছে। এই ব্রহ্মবস্তুর স্বভাব কি, অস্তি ভাতি প্রিয়, অর্থাৎ সৎ, ভাতি মানে প্রকাশিত হচ্ছে মানে জ্ঞান চিত, আর প্রিয় হচ্ছে সত্তা, হচ্ছে আনন্দ সত্তা। তো এই অস্থিভাতি প্রিয় ব্যাপারটিকেই কেন বলা হচ্ছে সচ্চিদানন্দ সত্তা। যে অস্থি ভাতি প্রিয়ং রূপ নামচেত্যং সপঞ্চকম আদ্যত্রয়ম ব্রহ্মরূপম জগদ্রূপম ততদ্বয়ম। দৃগ্দৃশ্য বিবেক, একটু আগে বললাম ঠাকুরের যে এই উপদেশকে নিয়ে আমরা আলোচনা করছি তার ভিত্তি কিন্তু পূর্ণরূপে শাস্ত্রীয়। দৃগ্দৃশ্য বিবেক আছে, সেখানে এই গ্রন্থে আছে অস্থি ভাতি প্রিয়ং রূপ। এই অস্থি ভাতি প্রিয় হচ্ছে এই তিনটি সত্তা, মানে এই তিনটি রূপ, এই তিনটি ব্যাপার, সেটি হচ্ছে ব্রহ্মের রূপ, ব্রহ্মসত্তা, ব্রহ্মরূপ, আর নাম রূপ, নাম নাম রূপ, এটি জগতের ধর্ম, জগৎ রূপ। এই পাঁচটি অংশের কথা বলা হলো অস্থি ভাতি প্রিয়ম রূপম নাম চেত্যংশ পঞ্চকম আদ্যত্রয়ম ব্রহ্মরূপম জগদ্রূপম ততদ্বয়ম। সচ্চিদানন্দ অস্থি ভাতি প্রিয়, এই সচ্চিদানন্দ ব্রহ্ম, আর এই জগৎ ব্রহ্মেরই বিকার। ঈশোপনিষদের পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব অবশিষ্যতে, এই মন্ত্রটির যদি ব্যাখ্যা করি আমরা, এই শান্তি মন্ত্র, সেখানে দেখতে পাবো যে সচ্চিদানন্দ ব্রহ্ম পূর্ণ, সেই পূর্ণ থেকে এই জগৎ, পূর্ণ জগৎ, এই কার্য ব্রহ্ম এও পূর্ণ, গ্রহণ হয়েছে, গ্রহণ করার পরেও সৃষ্টি হয়েছে ধরে নেই, তবুও সেই ব্রহ্ম পূর্ণই আছে। আবার যখন লয় হবে, এই কার্য ব্রহ্ম গিয়ে এই কারণ ব্রহ্মে মিলিত হবে, এক এক হয়ে যাবে, তখনও কিন্তু ব্রহ্মের
পূর্ণত্বের কোনো হানি বা বিকার ঘটবে না, সেই ব্রহ্ম পূর্ণ রূপেই অবস্থান করবেন, পূর্ণ পূর্ণ রূপেই অবশিষ্ট থাকে, পূর্ণ পূর্ণই থাকে। এই যে মন্ত্রের তাৎপর্য, শান্তি মন্ত্রের তাৎপর্য, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নামরূপ, এই জগতের স্বভাব, এই নামরূপধারী জগৎ ব্রহ্ম, এই কার্য ব্রহ্ম যেটি, এই কারণ ব্রহ্ম সচ্চিদানন্দ অস্থি ভাতি প্রিয় যার রূপ স্বরূপ, সেখান থেকেই কিন্তু এসছে, তারই এটি প্রকাশ, জগৎরূপে প্রকাশ। ব্যবহারিক দিক থেকে জগতের অস্তিত্ব, জগতের সত্যতা থাকলেও পারমার্থিকতা, পরমার্থতা এটি কিন্তু ব্রহ্মের সঙ্গে অভিন্ন, সেই ব্রহ্মই জগৎরূপে প্রতিভাত হচ্ছে। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের ধারণা, অদ্বৈত বেদান্তের ভাবনা, যে অদ্বৈত বেদান্ত এইভাবেই বলছেন। বেদে আছে কি, ঠাকুর বলছেন সচ্চিদানন্দ ব্রহ্ম, ব্রহ্ম একও নয় দুইও নয়, এক দুইয়ের মধ্যে। কি সুন্দর বলছেন, একও নয় আবার দুইও নয়। যদি ব্রহ্মকে এক বলা হয় তাহলে তার বিপরীত দুই থাকবে, তাই বলছেন এক দুইয়ের মধ্যে। কিরকম এক দুইয়ের মধ্যে কথাটা, মানে ব্রহ্মৈবেদম সর্বম সচ্চিদানন্দ রূপম নৃসিংহতাপন্যুপনিষৎ, নৃসিংহতাপ নৃসিংহতাপন্যুপনিষৎ, এই উপনিষদ, সপ্তম খণ্ডে চতুর্থ শ্লোকে ব্রহ্ম এব ইদম সর্বম, ব্রহ্মই সমস্ত কিছু হয়ে আছে, সমস্ত কিছু। হ্যাঁ, অস্তিও না নাস্তিও না, তবে অস্তি নাস্তির মধ্যে। কিরকম বলছেন, ব্রহ্মকে একও বলা যায় না দুইও বলা যায় না, এক দুইয়ের মধ্যে ঠাকুর বলছেন। ব্রহ্মকে অস্তিও বলা যায় না আবার নাস্তিও বলা যায় না, অস্তি নাস্তির মধ্যে। এর অংশ যোগ বাশিষ্ঠে আছে, দ্বয়োর মধ্যাতম নিত্যম আস্তি নাস্তি ইতি পক্ষয়োঃ প্রকাশনম প্রকাশ্যানাম আত্মানম উপাসমহে। কি সুন্দর বলছে, এই দুই দুই আর একের মধ্যে ব্রহ্মই সচ্চিদানন্দ স্বরূপ। হ্যাঁ, ব্রহ্মকে একও বলা যায় না এবং দুইও বলা যায় না, এক দুইয়ের মধ্যে আছে বলা যায় না, নেইও বলা যায় না, থাকা আর না থাকার মধ্যে এই ব্রহ্ম, অস্তি নাস্তির মধ্যে। যোগ বাশিষ্ঠ উপনিষদ প্রভৃতি উপনিষদে এর প্রমাণ আমরা কিন্তু পেলাম। তো সুতরাং এই যে ব্রহ্ম বিষয়ে ঠাকুর বলছেন, এ বিষয়ে ঠাকুরের শাস্ত্রে কতখানি পড়া হয়েছে, কিন্তু তো শাস্ত্র বিশেষ পড়েননি, কিন্তু বেদান্ত শ্রবণ করতেন, তাকে বেদান্ত শ্রবণ করানো হতো, তিনি শুনেছেন বহু। কিন্তু তার চাইতে বড় কথা, শুনে এই বিষয়ে ধারণা করা, এই তত্ত্বকে নিজে উপলব্ধি না করে বলা খুব কষ্টকর। ঠাকুর স্বয়ং সকল সাধনায় সিদ্ধ হয়েছেন, সঙ্গে সঙ্গে বেদান্ত সাধনা করেছেন, তোতাপুরী অদ্বৈত মতে তাকে সাধনা করিয়েছেন, অদ্বৈত বেদান্ত মতে তার বিরজা হোম করে সন্ন্যাস হয়েছে এবং নির্বিকল্প সমাধি লাভ করেছেন একদিনেই। অনেক 3 দিন ছিলেন সেই অবস্থায়, আমরা জানি। সেই ব্রহ্মবস্তু কি অবাং মানস গোচরম, সেই ব্রহ্মবস্তুকে না জেনে ব্রহ্মতত্ত্বকে বোঝাতে যাওয়া খুব কষ্টকর। একেই তো ঠাকুর বলেছেন ব্রহ্ম কি জিনিস, বড় ডেউ পেপড়েও বলতে পারেনি, মানে সুখদেবাদিও বলতে পারেনি। তো ব্রহ্মকে বলা, ব্রহ্ম বিষয়ে কিছু ধারণা, কিছু আভাস দেওয়া সাধারণের কাম্য নয়। এটি যাঁরা এইরকম অধিকারী পুরুষ, যাঁরা সেখান থেকে নেমে এসেছেন, সেই ব্রহ্মবস্তুকে দর্শন স্পর্শন করে নেমেছেন, সেখান থেকে নেমে এসে তাঁরা কিন্তু, যাদের হৃদয় গ্রন্থি ভিন্ন হয়েছে, সকল সংশয় ছিন্ন হয়েছে, তাঁরাই কিন্তু এরকম বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ তাদের অগ্রগণ্য অন্যতম। তিনি যদিও স্বয়ং ভগবান, লোকশিক্ষার জন্য বিভিন্ন মার্গে সাধনা করে আমাদেরকে বিভিন্ন পথের হদিশ দিয়েছেন, সব মত পথই সত্য এরকম ঘোষণা করেছেন, আমরা জানি। এখানে এই অদ্বৈত বেদান্তের ভাবনাকে তিনি মনে প্রাণে গ্রহণ করছেন, সেটি দেখতে পাচ্ছি আমরা। কারণ তিনি যতই বলুন কলিযুগে ভক্তি ধর্ম, যুগ ধর্ম ভক্তি, আমার ভক্তি ভক্ত নিয়েই থাকতে ভালো লাগে, ঠাকুরের কথায় আমরা পাই। তিনি গৌরচন্দ্রের কথা বহুবার বলেছেন, কিন্তু যাই বলুন না কেন, জ্ঞানীকে জ্ঞানের উপদেশ, কর্মীকে কর্মের উপদেশ, কিন্তু মুখ্যত এই যুগ ধর্ম ভক্তি এ কথা বলেছেন ঠিকই, কিন্তু মাকে পড়লে বুঝতে পারি, মায়ের কথা থেকে আমরা পাই ঠাকুর কিন্তু আমাদের অদ্বৈতই ছিলেন। ঠাকুর যখন অদ্বৈতী, তোমরা সকলেই তার সন্তান, তোমরা স্বভাবত অদ্বৈতী, তোমরা অদ্বৈতপন্থী।
এ বিষয়ে সংশয় করলে চলবে না। ঠাকুর যে মার্গ যে পথ নিয়েই চলুন না কেন, বাস্তবিক তাঁর 8 বাধা আছে অদ্বৈত জ্ঞানে, ব্রহ্মজ্ঞানে। তো এখানে ঠাকুর সেই তত্ত্বকে উপলব্ধি করে আমাদের সামনে তুলে ধরে বলছেন, বুঝিয়ে দিচ্ছেন যে ব্রহ্ম বিদ্যামায়া অবিদ্যামায়ার অতীত। এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে, কি সুন্দর বলছেন। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, ভালোও আছে মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, যেন প্রদীপবৎ। প্রদীপ, প্রদীপের সম্মুখে কেউ ভাগবত পড়ে, কেউ বা জাল করে, প্রদীপ কিন্তু নির্লিপ্ত। কি সুন্দর বলা হলো। বলছে সৃষ্টি লীলাম যদা কর্তুম ইহসে রঘুনন্দনা অঙ্গীকরোষি মায়াম ত্বম তদা वै गुणवानिव राममाया द्विधा भाति विद्या विद्येति ते सदा प्रवृत्तिमार्गनिरता अविद्यावशवर्तिनः निवृत्तिमार्गनिरतः वेदान्तार्थविचारकः त्वद्भक्तिनिरता ये च ते वै विद्यामयः स्मृतः अविद्यावशगा ये तु नित्यं संसारिणस्तु ते विद्याभ्यासरता ये तु नित्यमुक्तास्तयेव हि। কি সুন্দর। অধ্যাত্ম রামায়ণে অরণ্যকাণ্ডে সমস্ত আছে। অধ্যাত্ম রামায়ণে বলা হয়েছে, হে রঘুনন্দন, হে রাঘব, হে রামচন্দ্র, তুমি সৃষ্টি লীলা করতে ইচ্ছা করছো, তখন তুমি মায়াকে স্বীকার করছো। তুমি তো স্বরূপত পূর্ণ ব্রহ্ম, সেই পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, তুমি মায়াকে অঙ্গীকার করে গুণবান নির্গুণ হওয়া সত্ত্বেও গুণবানের মতো তুমি কি করছো, রাম মায়া দ্বিধা ভাতি, তুমি মায়াকে স্বীকার করে সৃষ্টি লীলা করছো। আর এই যে তোমার মায়া দুই প্রকারের, দুই ভাগে ভাগ করা হয়েছে, কি না, বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া, এইভাবে বলা হলো। কি সুন্দর বলা হচ্ছে। আর যারা অবিদ্যার বশবর্তী তারা কিন্তু সংসারী, বিদ্যাভ্যাসরত যারা তারা নিত্য মুক্ত। কি সুন্দর ঠাকুর বললেন, ব্রহ্ম বিদ্যামায়া অবিদ্যামায়ার অতীত। এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে বলছেন। আর কি বলছেন, জ্ঞান ভক্তি আছে, কামিনী কাঞ্চনও আছে, ভালো মন্দও আছে। জ্ঞান ভক্তি কামিনী কাঞ্চন, বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে, কিন্তু ব্রহ্ম কিন্তু এই সমস্তের পারে। এই বলতে চাইছেন তুমি স্বরূপত, মানে হে রঘুনন্দন বলে বলতে চাইছে তুমি কিন্তু স্বরূপত এগুলোর অতীত সত্তা, তুমি এগুলো তোমাকে স্পর্শ করতে পারে না। কেউ প্রদীপের সম্মুখে ভাগবত পড়ে, কেউ জাল করে, কিন্তু প্রদীপ কিন্তু স্বরূপত নির্লিপ্ত। এই ভাবটি অধ্যাত্ম রামায়ণের এই শ্লোকগুলোতে আমরা পাচ্ছি, এই ভাব রয়েছে কিন্তু। আর কি বলা হলো, শুদ্ধ আত্মা, তাতে কিন্তু এই 3 গুণ থাকলেও তিনি কিন্তু নির্লিপ্ত বলছেন। যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, যিনি শুদ্ধ আত্মা হতে পেরেছেন, মানে জীবাত্মা তার যে জীবত্বরূপ খোলসকে ত্যাগ করতে হবে। জীবত্বরূপ খোলসকে যিনি ছাড়তে পেরেছেন, যে জীবাত্মা এই জীবত্বের খোলস থেকে ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন, এই কাম ক্রোধাদি রিপুকে জয় করতে পেরেছেন, এই অহংকার কামনা বাসনা এই প্রভৃতি এগুলোকে ত্যাগ করে শুদ্ধ আত্মা, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, ঠাকুর বলছেন এক কথা, যে নিজের শুদ্ধ সত্তাকে প্রকাশিত করতে পেরেছেন, সেই শুদ্ধ সত্তা, শুদ্ধ আত্মা কিন্তু নির্লিপ্ত। তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে কিন্তু 3 গুণ আছে। কি আছে? সত্য আছে, রজ আছে, তম আছে। মায়ার ভিতরে 3 গুণ। কিন্তু যিনি শুদ্ধ আত্মা, তাতে কিন্তু এই 3 গুণ যদি থাকেও, এই 3 গুণ থাকলেও তিনি নির্লিপ্ত। শুদ্ধ আত্মা, তাতে 3 গুণ থাকলেও তিনি নির্লিপ্ত। আগুনে যে রঙের বড়ি দেবে সেই রং দেখা যাবে। বলছেন মায়া বা অবিদ্যা আছে, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য রজ তম। যিনি শুদ্ধ আত্মা, তাতে 3 গুণ থাকলেও তিনি কিন্তু নির্লিপ্ত। হ্যাঁ, আগুনে যে রঙের বড়ি দেবে সেই রঙই দেখা যাবে। প্রমাণ কি?
याज्ञानचक्षुण्यरविन्दलोचने मया त्रयत्वान्न विमोहकारणम् मया त्रयं विगतमायामचिन्त्यमूर्तिं यो विद्ययानुपहतोऽपि दशार्धवृत्त्या निद्रामुवाह जठरीकृतलोकयत्रः अग्निर्यथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो वहिश्च। कठोपनिषदे आछे कि सुंदर आछे कठोपनिषदे पाচ্ছি যেই अज्ञान साक्षी हे अरविंद लोचने मायात्रयत्वान्न विमोह कारणम मायात्रयेर कारणे विमोह कारण नय मायात्रय विगतम मायात्रयम विगतम अमा विगतम विगतम आयम अचिन्त्य मूर्ति यह अविद्यया अनुपहतोपि दशार्धवृत्त्या तिनी किन्तु अमायम तिनी मायार अतीत मायात्रयेर द्वारा विमोहित नय तिनी मायात्रयेर द्वारा विमोहित होते हन ना जिनी अविद्यार द्वारा अनुपहत दशार्धवृत्त्या निद्राम उवाह जठरीकृत लोकयत्रः। श्रीमद् भागवते एकटी आछे একটি অংশ অধ্যাত্ম তে আছে রামায়ণে আবার বলা হচ্ছে কঠোপনিষদে আছে অগ্নি यथा एक भुवनं प्रविष्ट अग्नि যেমন ভুবনে প্রবিষ্ট হয় रूप रूप করে प्रतिरूप धारण करे विभिन्न रूप धारण करे एकस तथा सर्वभूतान्तरात्मा সেরকম এক সত্তা সেই এক আত্মা সকল ভূতের অন্তরাত্মা रूपम रूपम प्रतिरूप वहिष्य এবং এরকম রূপে রূপে বহু রূপে তিনি আছেন। তাহলে এই যে শুদ্ধ আত্মা এই শুদ্ধ আত্মা কিন্তু যিনি এই সত্তাকে উপলব্ধি করেছেন যিনি শুদ্ধ আত্মা হয়েছেন তার ভিতরে মায়া অবিদ্যা বাইরে আছে কিন্তু তিনি এই সমস্তের অতীত। এই শুদ্ধ আত্মা স্বভাবত নির্লিপ্ত শুদ্ধ আত্মা স্বভাবত নির্লিপ্ত আগুনে যে রঙের বড়ি দেবে সেই রঙই দেখা যাবে এই ভাবটি কিন্তু আমরা এগুলোতে পেলাম। অধ্যাত্মতে আছে আবার ভাগবতে আছে কঠোপনিষদে আছে। আবার শ্রীরামকৃষ্ণদেব উপদেশ দিলেন কি দিলেন যে শঙ্করাচার্য গঙ্গা স্নান করে এসছেন শঙ্করাচার্য গঙ্গা স্নান করে এসছেন শঙ্করাচার্য গঙ্গা স্নান করে আসার সময় কি হলো একটি ঘটনা কি সুন্দর ঠাকুরের কথা আমরা পাই চণ্ডাল মাংসের ঝুড়ি মাংসের ভার নিয়ে যেতে যেতে হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন তুই আমায় ছুঁলি যে? সে বলল ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই আমিও তোমায় ছুঁই নাই তুমি বিচার করো তুমি কি দেহ তুমি কি মন কি বুদ্ধি কি তুমি বিচার করো তুমি দেহ মন বুদ্ধি কোনটা কোনোটাই নও। অদ্বৈত উপলব্ধি হলে তো এই দেহ মন বুদ্ধি ভেদ থাকে না এটি বলতে চাইছেন। সুন্দর শ্রীমৎ শঙ্করাচার্য দিগ্বিজয় গ্রন্থে পাওয়া যাচ্ছে লবণম এতদুদকে अवधायाथ मा प्रातरूपसिदथा इति अंगतदाहरेति तद्धावं दृश्य न विवेद यथा विलीनमेव तं होवाच अत्र वाव किल सत्सुम न निभालयसे सैव सः अन्त्यजं पथि निरीक्ष्य चतुर्भिर्भीषणैः श्वभिः अनुद्रुतमारात् गच्छ दूरमिति तत् निजगाद प्रत्युवाच स शंकरम एनम श्री शंकर बोलें गच्छ दूरमिति दूरे जाओ आमाय छुओ ना गच्छ दूरमिति देहम उताहो देहिनम परिजिहिर शशि विद्वन विद्यते हृन् नमतयो नमयं किम साक्षिणश्च यति पुंगव साक्षी हे सन्यासी श्रेष्ठ तुम्ही तो साक्षी स्वरूप
তুমি তো শরীর নও, মন নও, বুদ্ধি নও, তো তুমি আমাকে কি করে ছুলে, আমি তোমায় কি করে ছুলাম। এই যে ভাবনা, এই শঙ্করাচার্যকে এইরকম জ্ঞান, চণ্ডাল রূপধারী, বলা হয় স্বয়ং শিব তাকে এরকম জ্ঞান দিয়েছিলেন। চণ্ডাল তাকে পরীক্ষা করতে এসেছিলেন। এরকমও শোনা যায় যে কাশী ক্ষেত্রে এরকম হয়েছিল। কাশীর বিশ্বনাথ স্বয়ং এইভাবে পরীক্ষা করেছিলেন শঙ্করাচার্যকে, তার জ্ঞান কতটা। যে শঙ্করাচার্যের মতো যাকে শিবাবতার বলা হচ্ছেন তত্ত্বজ্ঞ, তিনিও কিনা এরকম দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন যে চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছে, যে তুই আমায় ছুলি। সে বললে, মানে এই চণ্ডাল বলছে, চণ্ডাল রূপধারী শিব বলছেন যে ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই, তুমি বিচার করো, তুমি কি দেহ, মন কি বুদ্ধি, কি তুমি বিচার করো। এই যে অংশ, এটি সাম্য আমরা লক্ষ্য করেছি শ্রীমৎ শঙ্করাচার্য দিগ্বিজয় গ্রন্থে। এই যে তার অংশ বিশেষ আমরা আলোচনা করলাম, সেখানে আছে এই কথাই আছে। এই সাম্য আমরা ঠাকুরের এই উপদেশের সাম্য আমরা শঙ্করাচার্য দিগ্বিজয় থেকে পাচ্ছি। ঠাকুর আবার বলছেন কি সুন্দর, জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি হতে নেমে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা, শুদ্ধ আত্মা নির্লিপ্ত। কি সুন্দর জড়ভরতের কথা বলছেন। জড়ভরত কি করছেন? ওই আগের জন্মে আমরা জানি রাজা ভরত এরকম বনের সাধনা তপস্যা করতে গিয়ে একটা হরিণের মায়ায় পড়ে গেছিলেন। হরিণের সেবা চর্চা নিয়ে দিনরাত মেতে থাকলেন। তার সেই সময় চলে এলো মৃত্যুর সময়, অন্তিমকালে তার ওই হরিণ চিন্তা করতে করতেই শরীর গেল। তিনি মাঝে এক জন্মে হরিণ হয়ে জন্মালেন। ভরত রাজা হরিণ চিন্তা করতে করতে হরিণ হয়ে জন্মালেন। সেই তার পরবর্তী জন্ম, মাঝের জন্ম হরিণ হলো। বলা হয় এই হরিণ জন্ম ত্যাগের পরে তিনি, ওই তার আগে তত্ত্বজ্ঞান ছিল, কিন্তু মাঝে ওই হরিণ জন্ম হয়েছিল, এবং তার পরবর্তী জন্মে তিনি জড়ভরত রূপে এসেছিলেন, এরকম কাহিনী রয়েছে। এই জড়ভরত কিন্তু জড় স্বভাব, কিন্তু স্বরূপত সে শুদ্ধ আত্মা। হ্যাঁ, তার মধ্যে কিন্তু সেই তত্ত্বের বোধ ছিল, বোধ হয়েছিল। তার তত্ত্ববোধ ছিল জন্য তিনি রহুগণের পালকি বহন করছেন, পালকি বাহকের কাজ করছেন, কিন্তু করতে গিয়েও তার কিছু আত্মস্বরূপের কথা বোধ হলো, আত্মজ্ঞানের কথা তার মুখ দিয়ে বেরিয়ে এলো। রাজা পালকি থেকে নেমে এসে জানতে চাইলেন, কে তুমি? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা। তিনি বিশেষ কোনো কথা বলতেন না, চুপচাপ থাকতেন। জড়ভরত তো জড়ভরত হয়েই থাকতেন, কিন্তু এখন বলছেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা। শুদ্ধ আত্মা কিন্তু নির্লিপ্ত। এই শ্বেতাশ্বেতর উপনিষদ না, শ্রীমদ্ ভাগবতের প্রমাণ কিরকম ভাবে তুলনা রয়েছে দেখি। সেই বাক্যটি কি? স্থৌল্যম কার্চ্যম ব্যাধয়া আধয়শ্চ শ্রুতৃঢ়ভয়ম কলিরিচ্ছা জরাচ নিদ্রারতির্মন্যুরহং মদঃ শুচো দেহেন জাতস্য হি মে ন সন্তি। শ্রীমদ্ ভাগবতে যে কথাটি, এর প্রমাণ রয়েছে। যেমন জড়ভরতের কথা বলা হলো যে আমি নেতি নেতি শুদ্ধ আত্মা, বলছেন আমার স্থূল নই, কৃশ নই, ব্যাধি আধি, হ্যাঁ, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, কলির ইচ্ছা, কলির যা ধর্ম, ইচ্ছা, জড়া, নিদ্রা, রতি, ক্রোধ, মন্যু মানে রতি, মত্ততা, মদ, সূচো দেহেন জাতস্য হি না, দেহের সঙ্গে জাত, হ্যাঁ, যে দেহের সাথে জাত আমার কিন্তু এ সমস্ত নেই। ব্যাধি আদি, স্থূলতা, কৃশতা, ক্ষুধা, তৃষ্ণা, কলির ইচ্ছা, জড়া, ব্যাধি, নৃত্য, নিদ্রা, রতি, ক্রোধ, এগুলো থেকে আমি মুক্ত, এগুলো আমার নেই। এগুলো কিন্তু দেহের ধর্ম হলেও এগুলো আমার নয়, এগুলো আমার নয়, এগুলো আমি নই, এগুলো আমার নেই। এই যে বললেন শ্রীমদ্ ভাগবতে জড়ভরতেরই ভাবনা,
জড় ভরতের কথাটাই এরকম যে আমি নেতি নেতি শুদ্ধ আত্মা, এই ভাবনা কিন্তু শ্রীমদ্ ভাগবতের আধারে কিন্তু প্রমাণিত, শাস্ত্রীয় প্রমাণিত হলো। শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, তিনি অবস্থায় সাক্ষী স্বরূপ। শুদ্ধাত্মা কেমন হন? নিষ্ক্রিয় স্বভাব, তিনি অবস্থায় সাক্ষী স্বরূপ। যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি, তখন কি হয়? তাকে ঈশ্বর বলি। চুম্বক, ঠাকুর বলছেন চুম্বক পাথর, অর্থাৎ আমরা যাকে চুম্বক বলি, চুম্বক অনেক দূরে আছে অথচ ছুঁচ নড়ছে, কিন্তু চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। শুদ্ধাত্মা সেইরূপ। কি অপূর্ব উপমা, উদাহরণ টেনে এনে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ঈশ্বর হচ্ছে শুদ্ধাত্মা, ভগবান শুদ্ধাত্মা। যদি ভাবি তিনি চুম্বক পাথর, ছুঁচ নড়াচড়ি করছে, একটা লোহা নড়ছে, লোহার টুকরো নড়ছে, কিন্তু চুম্বকটি স্থির হয়ে আছে। তো শুদ্ধাত্মা এরকম স্থির। শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থায়, মানে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি তো অবস্থা। জাগ্রত আমি জেগে আছি, কথা বলছি। ঘুমিয়ে আমার অবচেতন মনে যা যা ছিল সেগুলো আমার স্বপ্নে এসেছে। অনেক সময় অবচেতন মনে অবদমিত হয়ে অন্য রূপ ধারণ করে স্বপ্নে আসে, আবার অবচেতন মনে লুকিয়ে আছে প্রত্যক্ষ রূপেও অনেক সময়, যেরকম আমার ইচ্ছা ছিল পূরণ হয়নি সেটিও স্বপ্নে আসে, এরকম আমরা জানি স্বপ্নতত্ত্ব নিয়ে যারা আলোচনা করে। আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাতে আছে যে অবচেতন মনেই যা যা ইচ্ছা সেটা যেমন আসে, বলতে চাইছে কিন্তু ভগবানের ইচ্ছায় কিছু ঘটবে, ভবিষ্যৎবাণী বা কিছু কিছু স্বপ্নের সঙ্গে জাগ্রতের সঙ্গে কিছু সম্বন্ধ রেখে এমন কিছু অলৌকিক স্বপ্ন, ভগবত স্বপ্ন বা ভালো ঠাকুর দেবতা ঈশ্বরের স্বপ্ন, এই সমস্ত কিছু কোনো কোনো ভাগ্যবানের হয়ে থাকে। তো আমরা এই জাগ্রত অবস্থার কথা জানি, স্বপ্নাবস্থার কথা জানি, আর কি সুষুপ্তি, গভীর নিদ্রা, যেখানে কোনো স্বপ্নের ব্যাপার নেই, এই তিনটি অবস্থার কথা জানি। বলছে শুদ্ধ আত্মা কিন্তু এই তিন অবস্থাতেই কিন্তু সাক্ষী স্বরূপ, তিন অবস্থায় সাক্ষী স্বরূপ। শুদ্ধ কিন্তু শুদ্ধ আত্মা শুধু সাক্ষী স্বরূপই, কোনো অবস্থাতেই তিনি টলেন না, অটল অচল। যে বলছে শ্বেতাশ্বতর উপনিষদ বলা হচ্ছে কি কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতঃ কেবলো নির্গুণশ্চ। সকল কর্মের অধ্যক্ষ আর কি সর্বভূতাধিবাস, সকল ভূতের অধিবাস, বাসস্থান, সকল ভূত মানে সকল প্রাণী, স্থাবর জঙ্গম আদির আবাসস্থল, সকল ভূতের সকল প্রাণী জীবের আবাসস্থল, সাক্ষী স্বরূপ সে পরম চেতনা এবং কেবলমাত্র নির্গুণ স্বভাব। এই সাক্ষী স্বরূপ নির্গুণ স্বভাব, নিষ্ক্রিয়, নির্গুণ মানে নিষ্ক্রিয়, এই উপদেশ আমরা কিন্তু শ্বেতাশ্বতর উপনিষদে পেলাম। ঠাকুরের এই উপদেশের শাস্ত্রীয়তা আমরা লক্ষ্য করলাম, শাস্ত্র প্রামাণিকতা।